গত 5ই মে যোগেশ মাইন হলে পূর্বাশা ট্রাস্টের উদ্যোগে রবীন্দ্র নজরুল স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সেদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ভারতনাট্যম নৃত্যশিল্পী ও রবীন্দ্র ভারতীর অধ্যাপক লেখক খগেন্দ্রনাথ বর্মন, নাট্য সমালোচক এবং প্রাবন্ধিক রঞ্জন গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী পৌষ্মিতা গোস্বামী, ভারতনাট্যম ও ঋষি নৃত্যশিল্পী সঞ্চয়িতা মুন্সী সাহা, নাট্য পরিচালক অভিনেতা জনার্দন বাবাই, কবি নজরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের কর্ণধার জালালউদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন পূর্বাশা ট্রাস্ট ও আনন্দধ্বনি গান, নাচ, যোগা ও পূর্বাশা ট্রাস্টের ছাত্রীদের নিবেদনে চিত্রনাট্য চিত্রাঙ্গতা পরিবেশিত হয়। সবশেষে আগুনের পরশমণি গান দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এছাড়াও সেদিন অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জানানো হয়। তারই পাশাপাশি সংবর্ধনা জানানো হয় পূর্বাশা ট্রাস্টের শিক্ষক ও শিক্ষিকাদেরও। সেদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী ও সঞ্চালিকা মৌ গুহ এবং সমগ্র অনুষ্ঠানটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেন পূর্বাশা ট্রাস্টের কর্ণধার প্রসেনজিৎ সাহা ও মধুমিতা চক্রবর্তী সাহা। এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটির নিবেদনে পূর্বাশা ট্রাস্ট ও সহযোগিতা করেন আনন্দধ্বনি। তার বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। উত্তরীয় আরেকটি শাড়ি পৌঁছে দিলেন আমাদের বরণ করে নিয়েছেন জনার্দন বাবাই, নাট্য প্রশিক্ষক এবং অভিনেতাকে পূর্বাশা ট্রাস্টের পক্ষ থেকে বিউটিশিয়ান শিক্ষিকা সৌম্য। অসংখ্য ধন্যবাদ দুজনকে। তাকে আমাদের সংবর্ধনা যে পর্বটি মানে বাচ্চারা রয়েছে তার জন্য একটা জোরদার করতালি, সকলের চেনা পরিচিত আমাদের বাচ্চারা, তাদের জন্য একটা জোরদার করতালি। সকলকে মধুমিতা মেডেল পরিয়ে দিচ্ছে। এবারও কম কথা নয়, সবার জন্য ভাবনা, সবার সাথে একসঙ্গে চলার যে ইচ্ছে, সেই ইচ্ছেই হচ্ছে পূর্বাশা ট্রাস্টে। যারা মেডেল পেয়ে গেছো তারা একটু একটু করে আস্তে আস্তে স্টেজের বাইরে চলে যেতে পারো। যারা মেডেল পেয়ে গেছো তারা ধীরে ধীরে স্টেজের বাইরে একটু বেরিয়ে যেতে পারো। আর পূর্বাশা ট্রাস্টের সদস্য সুবিধা সাহা, যারা একটা কথা জানিয়ে রাখি, জাতির কাজ করছেন, জাতির ইতিহাসকে রক্ষা করছেন, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন। আপনাদের পাশে আছি, থাকবো। যে কোনো রকম সহযোগিতা যদি আমি করতে পারি আপনাদের জন্য, তাহলে আমি নিজেকে এত সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে একটা এরকম ট্রাস্ট, পূর্বাশা ট্রাস্ট যারা এইভাবে কাজ করছেন তাদেরকে আমার তরফ থেকে কর্নিশ জানাই এবং তাদের এই প্রয়াস আরও 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 সুদীর্ঘ হোক। মঞ্চে বসে আছেন গুরুজির পাশে বসেছি, এটা অনেক বড় দৃশ্যতা, কিন্তু এই আশীর্বাদটা ওনার এবং আমার গুরুদের, যে ওনাদের সামনে দুটো কথা বলতে পারছি, এটা সত্যি গুরুদের আশীর্বাদ। এইভাবেই যারা শিক্ষা এখানেও গ্রহণ করছে এবং যারা শিক্ষা দিচ্ছেন তারাও স্বগুণে নিপুণা, তারা সুন্দরভাবে তাদেরকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই ট্রাস্টের তরফ থেকে যে অনুষ্ঠানগুলো করছে বা আগেও হয়ে গেছে, সত্যি প্রশংসনীয়। আমি আশা করবো বিষয়টা এইভাবে আর ওরা এগিয়ে যাওয়ার আর কি। আমি আমার শেখাবো, আমার ভালোবাসি। পূর্বাশা ট্রাস্ট বিগত কয়েক বছর ধরে সারা সুন্দরবন জুড়ে বিভিন্ন নদী উপকূল জায়গায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা পূর্বাশা ট্রাস্টের একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটা বড় পরিচয়, যেটা কলকাতার মধ্যে অনেকেই জানে। আমরা পূর্বাশা ট্রাস্টকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে তারা আরও বড় বড় কর্মসূচি নিয়ে
এবং আরও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাই সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্বশা ট্রাস্টকে আরও একবার ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান কেমন লাগছে? আসলে বলার তো কিছু নেই, ভীষণ ভালো তো লাগবেই, কারণ এটা তো শুধুমাত্র একটা অনুষ্ঠান মাত্র নয়, একটা ট্রাস্টের পূর্বাশা ট্রাস্ট যে কাজটা করছে সেটা মানে জাতি গঠনের কাজ বলে আমার মনে হয়। যে ছোটো ছোটো শিশুদের যাদের আসলে সমাজের মূল প্রবাহের সঙ্গে যারা যুক্ত হতে পারেনি কোনো না কোনো কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, সেখান থেকে তাদেরকে মূল প্রবাহে তারা নিয়ে আসছে। এবং যেটা আমি আলোচনার সময় বলেছি যে অনেক মানুষকে সাহায্য করে তাদের টাকা পয়সা দিয়ে কখনো তাদের মূল প্রবাহে ফেরানো যায় না। তাদের ভেতর যে ফ্যাকাল্টিসগুলো আছে, যে অন্তরের শক্তি আছে, তাকে জাগাতে হয়, সেটা আমরা অনেক জাগানো যায়, প্রফেশনালি জাগানো যায়। যেমন তারা স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন, তারা রাইটারের কাজ শেখাচ্ছেন, তারা বিভিন্ন রকমের তারা কম্পিউটার শেখাচ্ছেন, পাশাপাশি তারা রবীন্দ্র নজরুলের যে ভারতবর্ষের যে সংস্কৃতি তা তাদের ভেতর তারা ইনপুট করছেন। এবং সব দিক থেকে তারা একটা জাতির গঠনের ক্ষেত্রে তারা যে মূল প্রবাহ তার সঙ্গে তাদের মিশিয়ে দিচ্ছে, যেটা একটা বড় কাজ। এবং সেইখান থেকে এই অনুষ্ঠানটি নেওয়ার একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা বলে আমার মনে হয় না, তার চেয়ে আরও অনেক কিছু। এবং আরেকটা বড় কথা যে তারা এই কথাটাও কমিউনিকেট করতে পারছে বা পৌঁছে দিতে পারছে যে রবীন্দ্রনাথের জন্মের কোনো নির্দিষ্ট দিন হয় না, মানে আসলে প্রত্যেকটা দিনই 25শে বৈশাখ। এবং আজকে যে তারা 5 মে অনুষ্ঠানটা করলেন, যেটা রবীন্দ্রনাথের জন্মদিন নয় বা নজরুলের জন্মদিন নয়, জ্যৈষ্ঠ মাসে 6 নজরুলের জন্মদিন, তারা সেটাকে খেয়াল না দেখে যে কোনো সময়ই যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা করা যায়, এটাও কারণ তাদের স্টুডেন্টদের বা তাদের ছাত্রছাত্রীদের বাচ্চাদের মধ্যে তারা পৌঁছে দিতে পারবে। বাচ্চাদের এই যে কাজগুলো আপনারা যে রবীন্দ্রনাথের একেবারে গানগুলো গাওয়া হচ্ছে, প্রত্যেকটা গান কিন্তু শুনেছি ভীষণ রকমভাবে চিন্তা প্রসূত গান। সেই গানগুলোর মধ্য দিয়ে আমরা যেমন ছোটরা প্রতি সামাজিক বার্তা পাচ্ছে, রবীন্দ্রনাথকে জানতে পারছে, নজরুলকে জানতে পারছে, পাশাপাশি একটা সামগ্রিকভাবে ভীষণ বর্ণময় এবং বর্ণাঢ্য একটা অনুষ্ঠান অভিজ্ঞতা করতে হবে। সব মিলিয়ে আমরা মনে করি বাকি অংশটা ভীষণ ভালো হবে। এবং পূর্বাশা ট্রাস্টের যে কাজ, এগুলো বেশি বেশি সংখ্যায় এই ধরনের ট্রাস্ট যদি তৈরি হয়, তারা যদি ছোটদের মাঝখানে পৌঁছতে পারে, জাতির এই সংকটের সময় তারা যাতে করে সম্প্রীতির কথা যাতে বলতে পারে। যখন আমরা নানা দিক থেকে দেখছি মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে, যে ভারতবর্ষ যে রবীন্দ্রনাথ আমাদের ঘোড়া উপন্যাসে বলছেন, বাবলা করে বলছেন, আনন্দময় চোখ দিয়ে যে লিখে ভারতবর্ষকে দেখাচ্ছেন যে ভারতবর্ষে সবার সব জাতি ধর্ম বর্ণ সবাই এক হয়ে আমরা এই ভারতবর্ষে বাস করি, আমরা এক হয়ে সঙ্গে শ্রমদান করি, সম্পদ তৈরি করি, তাই দেশ এগিয়ে যায়। আমি মনে করি যত আমাদের নিবিড় সংযোগ হবে ততই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ততই আমরা শক্তিশালী হব। এবং রবীন্দ্রনাথ নজরুল সেই ক্ষেত্রে আমাদের সংস্কৃতি যে ভিত্তিভূমি তৈরি করেছে, তারা এই ক্ষেত্রে তাদের আমরা যত আমরা ছোটদের মধ্যে তাদের পৌঁছতে পারবো, ততই আমরা আগামী দিনে আমাদের দেশকে এগিয়ে যেতে পারবো। রঞ্জন গঙ্গোপাধ্যায় ড্রামা ক্রিটিক, ড্রামা জার্নালিস্ট। আজকে সম্বর্ধনা পেলেন এবং এই যে সূচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন লাগছে? অত্যন্ত খুব ভালো লাগছে যে এই একটা সুন্দর অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন সাম্প্রতির বার্তা পৌঁছাচ্ছে পূর্বশাখা। একসঙ্গে এই টানাটানির সময়ে একেবারে নজরুল এবং রবীন্দ্রনাথের স্মরণে যেই অনুষ্ঠান আমাদেরকে আপ্লুত করেছে এবং আমরা খুব আনন্দ পেয়েছি যে এই এমন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে যে একটা শান্তির বার্তা, এই যে একটা মেসেজ পাঠাচ্ছে, তাতে যে আমাদের ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে
একতার যে একটা শক্তি বল, যে ভারতবর্ষের মধ্যে যে নানান জাতি নানান প্রভৃতি আমরা বাস করি, সেটাকে একেবারে বোঝানোর চেষ্টা করেছি। এর জন্য আমরা পূর্বশার ট্রাস্টের এই আজকের যে অনুষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই এবং অনুষ্ঠানকে আমরা খুব গর্বিত বলে মনে করছি। আপনার নামটা? আমার নাম জালালউদ্দিন শেখ, সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি। আমি নজরুলকে নিয়ে ডকুমেন্ট অনুসরণে আজকে এত সুন্দর অনুষ্ঠান, কচিকাচারা অংশগ্রহণ করলেন, নাচ গান সব কিছুই রয়েছে, আপনি এনজয় করলেন, কি বলবেন? ভীষণ ভালো লাগছে, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় অবলুপ্ত। সেইখানে দাঁড়িয়ে প্রসেনজিৎ এবং মধুমিতা তাদের ট্রাস্টকে নিয়ে এরকমভাবে বাচ্চাদেরকে নিয়ে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন। এখানে আসতে পেরে অতিথি হিসেবে আমার ভীষণ ভালো লাগছে। আরও ভালো লাগার কারণ যেহেতু আমি নিজে একজন শিল্পী এবং ডিরেক্টলি পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত, আমি সেদিন থেকেই আসছি। তো সেই জন্যে এখানে যখন নৃত্যনাট্য দেখলাম এবং নাচ গান এসব দেখলাম, বাচ্চাদেরকে দেখলাম যে তারা এখন সংস্কৃতি মনস্ক, সেইটা অনুভব করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আপনার পুরো নাম? আমার নাম কৌশিতা গোস্বামী। তোমার নাম আর কি বার্তা দেবে এই আজকের অনুষ্ঠানটা? নমস্কার, আমি সঞ্জনা ঘোষ। আমি একজন ভরতনাট্যম এবং মোহিনীঅট্টম নৃত্যশিক্ষিকা, কিন্তু আমি পূর্বাশা ট্রাস্টের সাথে জড়িত প্রায় 5 বছর ধরে আজকে। আমি ওখানে ভরতনাট্যম নৃত্য ওদেরকে শিক্ষাদান করে থাকি। ছোটো ছোটো বাচ্চারা তথা প্রাপ্তবয়স্করাও এখানে নাচ শিখতে আসে। আমি 5 বছর ধরে তাদের সাথে জড়িত এবং মধুমিতাদি, প্রসেনজিৎ দা একটি ট্রাস্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাশা ট্রাস্ট, ওটা চালাচ্ছে। যাতে যারা পিছিয়ে পড়া বলবো না, তাদের হয়তো সেটা ভাগ্য নয়, তাই তারা পিছিয়ে পড়ে, তাই তাদেরকে চেষ্টা করা হয় যাতে তাদেরকে, রঞ্জন গঙ্গোপাধ্যায় বলেছেন যে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সেই মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টাতে আমি একটুখানি সহায়তা তাদেরকে করে থাকি, নৃত্য শিক্ষা দিয়ে যতটুকু আমার সামর্থ্য সেটা দিয়ে আমি চেষ্টা করতে। আমি চাই যাতে ওরা আরও বড় হোক, আমি যেটুকু ওদেরকে সহায়তা করতে পারছি তাতে আরও ওরা বড় হোক, এগিয়ে যাক জীবনের পথে। এটুকুই বার্তা, ভালোবাসা। আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।